নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আমি শুভজিৎ অ্যাস্ট্রোলজার। সবাইকে স্বাগতম জানাবো আমাদের এই বিশেষ পর্বে ধনুরাশির জাতক জাতিকাদের। আজকের এই ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো আন্তরিক স্বাগতম। ঠিক আগামীকাল থেকে আপনার জীবনের চারপাশে কিছু অদ্ভুত পরিবর্তন, ইঙ্গিত, সিগন্যাল ধীরে ধীরে স্পষ্ট হতে কিন্তু শুরু করে দেবে। গ্রহগুলির অবস্থান, নক্ষত্রের দৃষ্টি এবং রাশিচক্রের গভীর বিশ্লেষণ বলছে এমন কিছু সময়কাল সামনে আসতে চলেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনার 2-3 বার করে অবশ্যই ভাবতে হবে। ঠান্ডা মাথায় বসে তারপর কিন্তু সিদ্ধান্তটা নিতে হতে পারে। কারণ ভাগ্যের দরজা যেমন কিছু মানুষের জন্য নীরবে খুলতে চলেছে, ঠিক তেমনই কিন্তু অজানা বাধা, মানসিক এক ধরনের চাপ, হঠাৎ সম্পর্কের দূরত্বগুলি, বিশ্বাসঘাতকতার কিংবা বড় এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে যেটা আপনি আগে থেকে ভাবেননি বা কল্পনা করে উঠতে পারেননি। তবে আপনাকে আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। কেন বললাম? কারণ হচ্ছে সংকেতটা, সিগন্যালটা কিন্তু খারাপ নয়, কিন্তু এর ঘটনা প্রথমে অস্বস্তিকর আপনাকে মনে হবে। ভবিষ্যতে তার পেছনে বড় কোনো কারণ লুকিয়ে থাকতে পারে বা তার সিগন্যাল। বিশেষ করে আগামী কয়েকটা দিন এমন কিছু মানুষের আসল চেহারা আপনার চোখের সামনে চলে আসতে পারে যাদের আপনি এতদিন নিজের খুব কাছের মানুষ বলেই ভাবতেন, মনে করতেন। কর্মক্ষেত্র, পরিবার, অর্থনৈতিক দিক কিংবা ব্যক্তিগত জীবনে এমন কিছু অদ্ভুত পরিবর্তনের ছায়া আপনি দেখতে পারবেন। অনেকের জীবনে পুরনো কোনো অসমাপ্ত বিষয় নতুন করে আবার সামনে আসতে পারে। আবার কারো জীবনে এমনও ঘটনা ঘটতে পারে যার কারণে বিষাদ, কষ্ট, যন্ত্রণা থেকে যেতে পারে, একটা ছাপ রেখে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত অবশ্যই জানাবো যে আগামীকাল থেকে ধনুরাশির ভাই বোনদের, প্রিয় জাতক জাতিকাদের জীবনে ঠিক কোন দিক থেকে গোপন সংকেত, গোপন সিগন্যালগুলো ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে আপনার জীবনে। কোন দিকগুলো থেকে সতর্ক থাকা আপনার সবচেয়ে প্রয়োজন হবে, গুরুত্বপূর্ণ হবে। আর কেন এই সময়টাকে জ্যোতিষশাস্ত্র হিসাবে অত্যন্ত সংবেদনশীল সময় বলে আমি বলছি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, কারণ শেষের দিকে তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই হতে পারে। না হলে যদি আপনি ভিডিওটা স্কিপ করে এড়িয়ে যান, বুঝতে আপনার অসুবিধা হবে, প্রবলেম হবে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আগামীকাল থেকে রাশিচক্রে এমন গভীর পরিবর্তনের সিগন্যাল, সূচনা দেখতে পারা যাচ্ছে যেটা কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতি, রাহু এবং কেতুর এই বিশেষ অবস্থান পরিবর্তন করে যাচ্ছে একাদশ ঘরের রাশিচক্রে আপনার কালক্রমে একাদশ ঘরে প্রবেশ করতে। ফলে আপনার জীবনে বহু গোপন অধ্যায়ের ধীরে ধীরে সামনে কিন্তু অবশ্যই চলে আসবে। বাইরে থেকে সবকিছু আপনার স্বাভাবিক বলেই মনে হবে, কিন্তু ভেতরে অনেক কিছু বদলাতে শুরু করে দেবে। বিশেষ করে আগামীকাল কয়েকদিন কিছু মানুষের আচরণ আপনাকে একদম অবাক করে দিতে পারে, যাদের আপনি একদম নিজের সবচেয়ে কাছের বলেই ভাবতেন। তাদের মধ্যেই কারো আসল রূপ আপনার চোখের সামনে কিন্তু অবশ্যই চলে আসবে। তার সিগন্যাল কিন্তু আপনি আগামীকাল থেকেই পেয়ে যাবেন। কারো মুখোশ খুলে যেতে পারে, কারো গোপন কথা এই সময়কালে প্রকাশ পেয়ে যেতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে জীবনে হঠাৎ এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে যেখানে আপনার মানসিক কষ্ট, কান্না, অপমান, বিশ্বাসঘাতকতা কিংবা বিচ্ছেদের অনুভূতি কিন্তু খুব গভীরভাবে আপনাকে কষ্ট দিয়ে যেতে পারে, মনে এক ধরনের ছাপ রেখে দিয়ে যেতে পারে। অনেকের জীবনকালে এমনও দেখা যাবে যে হঠাৎ করে মোটা অঙ্কের একটি টাকা খরচ হয়ে যেতে পারে, এর যোগ কিন্তু দেখতে পারা যাচ্ছে। জমে থাকা অর্থ বেরিয়ে যাওয়ার যোগ কিন্তু দেখতে পারা যাচ্ছে। পরিবারের কারো অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা কোনো পুরনো শত্রুর হঠাৎ সক্রিয় হয়ে ওঠার কিন্তু যোগ দেখতে পারা যাচ্ছে আগামীকাল এই গণনার মাধ্যমে। এমনকি কারো কারো ক্ষেত্রে দুর্ঘটনা বা হঠাৎ অশুভ খবর শোনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পারা যাচ্ছে। আমি জ্যোতিষীয় বিশ্লেষণ সম্পূর্ণ একদম উড়িয়ে দেবেন না, কারণ আমি বললাম যে তাই এই সময় নিজের রাগটাকে, সিদ্ধান্ত এবং ব্যক্তিগত তথ্য খুব সাবধানে কিন্তু আপনাকে সামলাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু দরকার আছে, প্রয়োজন আছে। কারণ এই যোগে অনেক সময় নিজের বলা কথাই কিন্তু পরে নিজেরই কষ্টের কারণ, দুঃখের কারণ বা বিপদের কারণ হয়ে পাশে এসে দাঁড়িয়ে পড়ে। আপনার কিছু গোপন তথ্য
ব্যক্তিগত পরিকল্পনা বা মনের দুর্বলতা ভুল মানুষের সামনে কিন্তু চলে গেলে তার সুযোগ অবশ্যই সে নিয়ে নেবে, গ্র্যাব করে ফেলবে, কারণ সে অপেক্ষায় রয়েছে আপনার সেই ভুলের কারণে বা ভুলের জন্য। আবার অনেকের জীবনে এমন একজন মানুষ যে পাশে ছিল সে কিন্তু দূরে সরে যেতে পারে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই যোগের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কিছু অপ্রত্যাশিত শুভ পরিবর্তনের সংকেত বা সিগন্যাল। কারণ দেবগুরু বৃহস্পতির প্রভাবটা সম্পূর্ণ অশুভ সময়কাল কিন্তু দেয় না। তাই যারা দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছেন, আর্থিক এক ধরনের চাপ বা জীবনের অন্ধকার সময়টা মধ্যে দিয়েই পার হয়ে যাচ্ছেন বা সময়টা এখনো আপনি ফেস করছেন, আপনি এই সময়টার মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু হঠাৎ কোনো শুভ সংবাদের যোগও কিন্তু এখানে এর মধ্যে অবশ্যই রয়েছে। নতুন সুযোগ, আটকে থাকা কাজের অগ্রগতি কিংবা অপ্রত্যাশিতভাবে কারো থেকে সাহায্য পাওয়ার প্রবল যোগ কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে। কেউ এসে আপনাকে খুব ভালোভাবেই সাহায্য করে যাবে, আপনার জীবনটাকে পাল্টানোর রাস্তা ধরিয়ে দিয়ে যাবে। অনেকের জীবনে এমন একজন মানুষ আগমন হতে পারে এই সময়কালে, আগামীকাল থেকে বিশেষ কয়েকটা দিনের মধ্যে, তিনি ধীরে ধীরে জীবনের দৃষ্টিভঙ্গিটাই আপনার পাল্টে দেবে, আপনার দেখার ধরনটাই পাল্টে দেবে, জীবনটাকে আপনি যেভাবে দেখছেন সেটাকে আপনার পুরো পাল্টে দেবে। আবার কারো বহুদিনের হারানো আত্মবিশ্বাসটা এই সময়কালে অবশ্যই কিন্তু ফিরে পাবেন, এর যোগ কিন্তু দেখতে পারা যাচ্ছে। তবে প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আপনাকে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই সময়টা খুব সংবেদনশীল হতে চলেছে। তাই কাউকে আমি বারবার বলবো, অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না, নিজের পরিকল্পনাটাকে সবাইকে জানাতে যাবেন না, এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের বশে নেবেন না। আপনার বড়জন, বয়োজ্যেষ্ঠ বা আপনার প্রিয় মানুষের থেকে পরামর্শটা অবশ্যই নেবেন, তাকে 2-3 বার জিজ্ঞেস করে নেবেন। কারণ আগামীকাল থেকে শুরু হওয়া এই সময়কালটা আপনার জীবনে এমন কিছু সত্য আপনার সামনে চলে আসতে পারে যেটা হয়তো আপনাকে কষ্ট দেবে, কিন্তু একই সাথে বাস্তবটাকে শেখাবে, আপনাকে দেখিয়ে দিয়ে যাবে, সত্যটাকে আপনার চোখের সামনে তুলে ধরে দিয়ে যাবে। তাই আজকের এই সময়টাকে আপনি হালকাভাবে নিলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। নক্ষত্র কি বলছে দেখুন, সামনে যা আসতে চলেছে তা আপনার জীবনে অনেক কিছু বদলাতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই একবার দেখুন, কারণ পরের অংশে আমি অবশ্যই জানাবো যে এই যোগের ফলে ধনুরাশি ভাই বোনদের বা মানুষদের বেশি প্রভাবিত হতে চলেছে কোনগুলো, এবং কোন দিক থেকে সবথেকে বেশি সচেতন থাকা গুরুত্বপূর্ণ রয়েছে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় ভাই ও বোনেরা, ধনুরাশি একটা কথা সবসময় কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যেটা আমি বলে আসছি, গ্রহের এই অবস্থান কখনোই কিন্তু মানুষের ভাগ্য পুরোপুরি লিখে দিয়ে যায় না। এমন না যে আগামীকাল পুরনো ঘর থেকে গ্রহগুলি পরিবর্তন হয়ে নতুন ঘরে আসবে, নক্ষত্র ওয়াইজ আপনার একদম পুরো ভাগ্যটাকে একদিনে রাতারাতি পাল্টে দেবে, এমনটা কিন্তু নয়। গ্রহের খেলা একদম রাতারাতি হয় না, হ্যাঁ, তবু এর প্রভাব কিন্তু স্ট্রং থাকে। দেখুন, সতর্ক, ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত যদি আপনি এই সময়কালে নিতে পারেন, যেগুলো বিপদের কথা বললাম সেগুলো কিন্তু আপনি কাটাতে পারেন, তার থেকে কিন্তু কন্ট্রোলে নিজেকে বাঁচাতে পারবেন, নিয়ন্ত্রণে থাকতে পারবেন। তাই আগামী কয়েকটা দিন নিজের রাগটাকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। কাউকে সহজে বিশ্বাস করলে কিন্তু এই সময়কালে চলবে না। হ্যাঁ, বিশ্বাস করবেন, তবে নিজে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সময় নিয়ে হুট করে সিদ্ধান্ত নিয়ে বসবেন না। নিজের ব্যক্তিগত কথা সবার সামনে কিন্তু এই সময়কালে আপনি প্রকাশ করতে যাবেন না বা বয়ে বেড়াবেন না, এটা হলো ওটা হলো জানিস এমন কথা, এসব বলার কোনো দরকার নেই। বিশেষ করে সন্ধ্যার পরে অযথা তর্ক বিতর্ক, ঝগড়া বা ঝুঁকিপূর্ণ যাতায়াত কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। সেক্ষেত্রে আপনাকে নজর দিতে হবে, সাবধান থাকতে হবে। যদি সম্ভবপর হয় আপনার পক্ষে, দেবগুরু বৃহস্পতি ভগবান, দেবগুরু বৃহস্পতির নাম আপনি স্মরণ করতে পারেন। গরিব কাউকে হলুদ রঙের কোনো খাবার বা বস্তু কিন্তু এই সময়কালে আপনি দান করতে পারেন, এতে কিন্তু অনেকটা শুভ ফল পাবেন, খারাপ সময়টাকে আপনি কাটাতে পারবেন। তাছাড়া এতে মানসিক অস্থিরতা অনেকটা কিন্তু কমে যায়। আর একটা কথা আপনার মাথায় রাখবেন, মনে রাখবেন, স্মরণে রাখবেন, জীবনে খারাপ সময় অবশ্যই আসে, মানুষকে ভাঙার জন্য নয়, মানুষকে শক্ত করার জন্য তারা গ্রহদের এই খেলা। আজ যে কষ্টটা আপনাকে কাঁদাচ্ছে, কষ্ট দিচ্ছে, ভেঙে দিয়েছে, আপনাকে একা করে দিয়েছে, আগামীকাল সেই অভিজ্ঞতাটাই, সেই শিক্ষাটাই আপনাকে অন্যদের থেকে অনেক বেশি পরিণত করে তুলবে, অন্যদের থেকে একদম 2 স্টেপ আগে নিয়ে যাবে। তাই আপনি ভয় পাবেন না, ভয় পেলেই কিন্তু সব শেষ। নিজের ওপর আপনাকে বিশ্বাস অবশ্যই রাখতে হবে।
কারণ নক্ষত্র যতটাই কঠিন হোক না কেন, শেষ পর্যন্ত আলো কিন্তু অন্ধকার ভেদ করে অবশ্যই কিন্তু চলে আসে। সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ভাবতে হবে, নিজে শিখতে হবে যে আমি ভেঙে বললে চলবে না, এখনো কিছু শেষ হয়ে যায়নি। প্রত্যেকটা সকাল নতুন কিছু নিয়ে আসে, প্রত্যেকটা দিন আপনার জন্য নতুন করে শুরুয়াত নিয়ে আসে। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করব। এই ছিল আজকের ভিডিওতে। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং এর থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা আপনারা পেয়ে গেলেন। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার ঈশ্বর, আল্লাহ, ভগবানের নাম লিখতে কিন্তু ভুলবেন না। এবং যারা আমাদের এই চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এটি করলে কি হবে, দেখুন আগামী দিনে আপনার রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন অনুসারে নক্ষত্র ওয়াইজ যেগুলো গণনা ফলাফল থাকবে, সবার আগে কিন্তু আমাদের এই সঠিক পথে ইউটিউব চ্যানেল আপনি পেয়ে যাবেন। তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে বিদায় দিন, দেখা হবে কিন্তু আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।